নমস্কার, সবাইকে স্বাগত। 3 মার্চে যে চন্দ্রগ্রহণ হতে চলেছে তার প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির উপরে, এবং বিশেষত কয়েকটি রাশির কিন্তু খুবই অ্যালার্ট থাকা উচিত। তাতে কিন্তু যে গ্রহণের সময় চন্দ্র, বুধ, রাহু যে কন্ডিশনে বসে আছে তাতে কার কার এফেক্টটা বেশি দেবে। বিকজ চন্দ্র হচ্ছে মনের কারক, বুধ হচ্ছে বাণীর কারক, আর বুদ্ধি হচ্ছে কিন্তু প্রখর বুদ্ধি চালাক, সে হচ্ছে রাহু। এবার প্রবলেমটা কোথায় কোথায় এরাইজ হবে, কোনো ডিসিশন নেওয়া চলবে না, ইমোশনালি কোনো ধরনের ডিসিশন নেওয়া চলবে না, অ্যান্ড একটু হলেও ওয়েট করে কাউকে বিশ্বাস করা উচিত। আদারওয়াইজ কিন্তু ঠকে যাওয়ার এভরি পসিবিলিটি। এই যে গ্রহণের পিরিয়ডটা, সেই সময়টা শুধু সেই দিনটিতেই থাকবে না, 15 days অবধি কিন্তু তা ক্যারি করবে। তো এখানে বলার কারণটি হচ্ছে যে কয়েকটা রাশি কিন্তু খুবই খুবই অ্যালার্ট থাকা উচিত। সিংহ রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি। মেষ রাশির জন্য চাকরি ক্ষেত্রে কিন্তু চেঞ্জ না করা, হয়তো সাডেনলি কোনো সুযোগ চলে আসবে যে আমি অনেক বড় মাপের চাকরি পেয়ে যাচ্ছি, স্কিপ না করা। সেকেন্ড হচ্ছে সিংহ রাশির জন্য, সেখানে কিন্তু ব্যবসা ক্ষেত্রে সাডেনলি একটা বড় কিছু চলে আসলো, বিগ অ্যামাউন্ট কোথা থেকে চলে আসলো যে হ্যাঁ এটা দিয়ে আমি লাভবান হয়ে যাচ্ছি। নো, আগে যাচাই করতে হবে যে হ্যাঁ ইয়াস ইটস ট্রু, এখানে সততা আছে, এখানে সত্যি কিছু আমি পাচ্ছি, তবেই কিন্তু স্টার্ট করা। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশির জন্য বলবো বি কেয়ারফুল, বিকজ যে হাউসে গিয়ে এটা হয়ে আছে একটা বড় একটা সামনে নিয়ে আসবে যে তুমি কালই রাজা হয়ে যাচ্ছ। এইভাবে রাহু কিন্তু একটা কিছু খেলা খেলতে পারে। এবং সাথে হচ্ছে যে যেহেতু চন্দ্র এবং বুধের আছে, ইমোশনালি কেউ ফুল বানিয়ে ঠকানো, এটাও কিন্তু হতে পারে। সো বৃশ্চিক রাশি বি কেয়ারফুল। অ্যান্ড হচ্ছে কুম্ভ রাশি, কারণ কুম্ভ রাশির উপরেই কিন্তু এত ভয়ঙ্কর সব চলছে। কিছুদিন আগে উইদিন 15 ডেজের মধ্যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, আঙ্গারযোগ। বি কেয়ারফুল, নিজেদের হেলথ নিয়ে, নিজেদের পাউসকে নিয়ে, নিজেদের ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড তাদের সাথে, নিজেদের ছেলে মেয়েদের সাথে, নিজের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে নিজের হেলথের এবং মাথা গরম না করে বুদ্ধি করে কাজ করা। এখানে কিন্তু খুব একটা ভয়াবহ পরিস্থিতি হওয়ার এভরি পসিবিলিটি, সেখানে কিন্তু বি অ্যালার্ট।